ওরা দুই ভাই আজকে ঈদের দিন সারাদিন ঘোরাঘুরি করে এবং সবাইকে সালাম করে। তো সালামি হিসেবে যেভাবে বাচ্চারা সালামি পাওয়ার কথা সেভাবেই সে নানা নানু মামা দাদু ফুপ্পি বড় মা, তারপর হচ্ছে পাড়া প্রতিবেশী আঙ্কেল সবার কাছ থেকেই মোটামুটিভাবে সালামি পায়। এখন ওরা বায়না করছে যে সালামিটা তারা কী করবে মা, আমার কাছে এসে বলতেছে যে মা সালামির টাকাগুলো ব্যাংকে ফেলে দেই, সেই টাকাগুলো জমিয়ে তোমাকে একটা এসি কিনে দেবো। তো আমি বললাম এসি তো অনেক টাকার ব্যাপার, আচ্ছা যখন গরম চলে আসছে তাহলে টাকাগুলো তুমি জমাও, তোমরা দুই ভাই মিলে আমাকে একটা আইপিএস কিনে দিও। তো যেরকম কথা সেরকম কাজ, দুই ভাই মিলে বসে গেছে ব্যাংকে টাকাগুলো ফালানোর জন্য। ওরা টাকা ফেলে ব্যাংকে আমাকে নাকি আইপিএস কিনে দিবে। তো মা হিসেবে সন্তানের এই মুখে এই কথাগুলো শুনে ভালোই লাগলো। আমিও ওদেরকে ব্যাংকটা বের করে দিলাম এবং দুই ভাই মিলে বসে গেল। ব্যাংকে টাকা ফালানোর জন্য প্রতিযোগিতা চলছে, দুই ভাইয়ের প্রতিযোগিতা চলছে কে কার আগে কত টাকা ফালাতে পারে। ব্যাংকে ফেলে তারা নিজেরাই অনেক খুশি এবং আমাকে ওরা বারবার বলছিল যে এবার ব্যাংকে অনেক টাকা ফেলে দিব। মোটামুটি টাকা অনেক হয়েছে মা, সবাই টাকা দিয়েছে, 50 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে, এগুলো একটাও রাখবো না, সবগুলো ব্যাংকে ফেলে দিব। তোমার ইচ্ছে মতো তুমি যদি কিছু আমাদেরকে দাও তাহলে সেই টাকাটা আমরা আজকে কোনো কিছু খাবো সেই টাকাটা দিয়ে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এই টাকাগুলো তোমরা ব্যাংকে ফেলে দাও, আমি তোমাদেরকে নতুনভাবে আবার টাকা দিব, তোমরা সেই টাকা দিয়ে কিছু কিনে খেও। তো সে বলছে মা আমি কিছু খাবো না, আমাকে তুমি কিছু টাকা দিও, আমি একটা পটকা বোমা কিনবো, সেটাই ফুটাবো, সবাই ফুটাচ্ছিল বাইরে, আমার অনেক ইচ্ছে হয়েছে আমিও পটকা ফুটাবো। তা আমি বললাম ঈদের একটা দিন যখন যদি মানা করি তাহলে ওদের অনেক মন খারাপ হয়ে যাবে। তা আমিও তাদের সাথে একমত হলাম, বললাম যে ঠিক আছে একটা পটকাই তো কিনবা, ঠিক আছে যাও একটা আইসক্রিম খাবা, কোন আইসক্রিম, আর একটা পটকা বোম ফোটাবার জন্য তোমাকে আমি টাকা দিব, সেটা দিয়ে বোম কিনবা। তো এটা বলার সাথে সাথে সে খুব খুশি হয়ে যায় আর আমাকে বলতে থাকে ধন্যবাদ মা, তুমি অনেক ভালো। বাচ্চাদের খুশি দেখলে নিজের অনেক ভালো লাগে। তো দুই ভাই মিলে বসে বসে টাকাগুলো ফেলছে আর হচ্ছে ব্যাংকে ঝাঁকি দিচ্ছে, বলছে যে ব্যাংকের টাকাগুলো ভিতরে যাচ্ছে না মা, মনে হয় ব্যাংকটা ভরে গেছে। তারা তো আসলে ছোট মানুষ, ওরকমভাবে বোঝে না যে টাকাগুলো ফেলার পরে টাকাগুলো সরিয়ে না দিলে এই টাকাগুলো ব্যাংকের সামনে মুখের দিকেই আটকে থাকে। তো আমি বললাম যে টাকাগুলো ভরে নাই, এই টাকাগুলো ভিতর দিকে চাপ দিয়ে দিতে হয়, তোমরা তো সেটা পারবে না, আচ্ছা তোমরা ফেলে দাও, আমি পরে ঠিক করে দিব। তো সেই কথা মতোই সে কাজ করলো, আমাকে বলছে যে কিছু একটা দিয়ে দাও না মা, চাপ দিয়ে এগুলো ভিতরে ঢুকায় দাও, অনেক টাকা ফেলা হয়ে যাচ্ছে। তো আমি বললাম আচ্ছা তুমি ফেলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আর ওদিক দিয়ে যে ছোটোজন সেও খুশি, মনের সুখে ব্যাংক ঘুরাচ্ছে নাচাচ্ছে, টাকা ফেলছে বড় ভাই, ছোট ভাই বসে বসে দেখছে। বেশ ভালো মজার একটা ব্যাপার হচ্ছে এখানে, দুই ভাই মিলে মজা করছে অনেক। টাকাগুলো ফেলতে ফেলতে একসময় আমি বসে ভাবলাম যে বললাম ওকে এখানে তো অনেকগুলো 50 টাকার নোট, এতগুলো নোট ফেললে অনেকটা জায়গা নষ্ট হবে, তোমাকে আমি একটা 500 টাকার নোট দিয়ে দিই, 50 টাকার নোটগুলো আমার কাছে তুমি দিয়ে দাও, সে একটা নোট দিলেই তোমার সবগুলো টাকার ব্যাকআপ হয়ে যাবে। তখন সেও খুশি মনে বললো যে হ্যাঁ মা ভালো কথা বলেছ, আচ্ছা ঠিক আছে তুমি টাকাগুলো নিয়ে যাও আর আমাকে একটা 500 টাকার নোট দিয়ে দাও। তো যেই কথা সেই কাজ, আমি টাকাগুলো ওর হাত থেকে নিয়ে যাবো বলছি আর ছোটোজন আমার মুখের দিকে তাকিয়ে আছে যে মা টাকাগুলো নিয়ে যাবে। সে তো আর বুঝতে পারতেছে না যে এই টাকাগুলো নিয়ে আমি ওদেরকে এই টাকা সম পরিমাণ আবার নতুন একটা টাকার নোট দিব। তখন সে আমার দিকে অবাক হয়ে তাকায় আছে যে মা টাকাগুলো নিয়ে যাবে। পরবর্তীতে টাকাগুলো ওর হাত থেকে আমি গুনে গুনে নিয়ে যেয়ে একটা 500 টাকার নোট দিলাম আর বললাম যে এই টাকাটা তুমি ফেলে দাও, ওই টাকাগুলো আমার হাতে রেখে দিলাম। তো ওর হাত থেকে যে টাকাগুলো নিয়েছি সেই টাকাগুলো গোনার পর দেখলাম যে 500 টাকাই হয়েছে, না 50 টাকা কম হয়েছে, 450 টাকা কম।
450 কম 500। তো এই টাকাটা যেখানে ব্যাংকে ঢুকানো হয়েছিল, সেই টাকাটা আমি বলছি যে এই টাকাটা দিয়ে দাও, তোমাদের এখানে 50 টাকা কম, আমি তোমাদেরকে 500 টাকা দিয়ে দিয়েছি। তো সে সেই কথা মতোই দিয়ে দিল, বললো ঠিক আছে মা নিয়ে যাও। আর ওকে আমি 500 টাকা দিলাম, সেই 500 টাকার নোটটা ব্যাংকের ভিতর ফেলে দিল। এই হচ্ছে আজকে ঈদের সালামির একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম। সে প্রচুর পরিশ্রম করছে আর বলছে মা ঢুকছে না কেন। তো তার লাস্ট একটা স্টিক দিয়ে সে অবাক হয়ে তাকিয়ে আছে, ছোট যে বাচ্চাটা আমার, সে অবাক হয়ে তাকিয়ে আছে যে কিরে ঢুকছে না কেন, ভাইয়াও চেষ্টা করে পারতেছে না, এটা কী হবে এখন। তারপর একটা স্টিক নিলাম, স্টিক নিয়ে এটাকে ঢুকে, সেও চেষ্টা করছে, ঢুকিয়ে দিলাম। ছোট যে আমার বাবুটা আছে, সেও চেষ্টা করছে যে দেখি পারা যায় কিনা হাত দিয়ে থাকা দিয়ে ঢুকানোর, কিন্তু সেও পারছিল না। দেখেন আপনারাই দেখেন, সেও চেষ্টা করছে আঙুল দিয়ে প্রচুর পরিমাণে যে টাকাটা ভিতরে ঢুকানো যায় কিনা, কিন্তু না, সেও পারছে না। যে যার তার মতো সাধ্য মতো চেষ্টা করছে টাকাগুলো ভিতরে ঢোকানোর জন্য, এবং শেষমেশ তারা টাকা ঢোকাতে